দেখছেন এই মুহূর্তে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের যে কর্ণসূবনে কিছুদিন আগে রেল দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গাতে শ্রী মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন চেতনা নিউজে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদের কর্ণসূবনের গোবিন্দপুরে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন। কথা বলছেন, দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু শান্ত হয়ে থাকুন। ভীষণ আবেগঘন মুহূর্তের সাক্ষী আমরা হচ্ছি। মুখ্যমন্ত্রী কথা বলছেন, সেটা দেখতে পাচ্ছেন। সমস্ত পরিবারেরা তাদের নিহত পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কথা বলছেন নিহত পরিবারের সঙ্গে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিহত এবং আহত পরিবারদের সদস্যদেরকে সমবেদনা জানাতে আজ উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের গোবিন্দপুরে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিপূর্বেই উপস্থিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং তিনি কথা বলছেন নিহত এবং আহত পরিবারের সদস্যদের সঙ্গে। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতি পরিবার পিছু নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতে আজকে মুর্শিদাবাদে উপস্থিত হয়েছেন। সত্যি আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনা। গত 17 জুলাই সেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী আমরা গোটা রাজ্যবাসী, এবং যে সকল পরিবারেরা মঞ্চে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী রয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় এই মুহূর্তে মঞ্চে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়
তার কর্মব্যস্ততার মাঝখানেও আমাদের জন্য এসেছেন। তিনিও সমব্যথী এবং সমবেদনা জ্ঞাপন করতে। আমরা প্রথমেই যে সমস্ত পরিবারেরা তাদের স্বজনদের হারিয়েছেন সেই পরিবারের সদস্যদের ডেকে নিচ্ছি। প্রথমেই ডেকে নেব মাকারুল হক। মাকারুল হক, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 লক্ষ টাকার চেক তার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পরবর্তীতে আমরা ডেকে নেব শাহিদ আলী। শাহিদ আলী, শাহিদ আলী, ওনার হাতেও 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজিজা খাতুন, আজিজা খাতুন, আমি ছবি তোলার জন্য আসিনি, ছবি তুলি না আমি সব করি। তামান্না পারভিন, পরবর্তীতে তামান্না পারভিন। তার হাতেও 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুকুরুন্নেসা খাতুন, মাফ করবেন, তামান্না পারভিনের পরিবারের সদস্য শুকুরুন্নেসা খাতুন, তার মা। ফুলশান বিবি, ফুলশান বিবি, তার হাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন। পরবর্তীতে আমরা যে সকল স্বজনেরা চিকিৎসাধীন রয়েছে সেই পরিবারের সদস্যদের ডেকে নিচ্ছি। আমরা প্রথমেই ডেকে নেব সুকৃতি মন্ডল। মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী গভীর সুকৃতি মন্ডলের হাতে চেক তুলে দিলেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী গৌরী শঙ্কর ঘোষ এবং শ্রী শুভেন্দু অধিকারী। শামিমা খাতুন, তার মা রূপসানা খাতুন, রূপসানা খাতুন, শামিমা খাতুনের মা রূপসানা খাতুন 1 লক্ষ টাকার চেক তার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এবং তানুজা খাতুন, তানুজা খাতুন, তানুজা খাতুন, তানুজা খাতুনের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছে। আপনাদের কাছে আমার এখানে বলার কিছু নেই, আমি বক্তব্য রাখার জন্য আসিনি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের মুখ্যমন্ত্রী, একদম ছোট্ট ছোট্ট
ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, সহানুভূতি মানে জন্যই আমি এসেছি, কিন্তু কোনো দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক, এবং সবচেয়ে কষ্টের এটাই, এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলোর পাশে আছি, আমি প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি। দেখুন, এখানে চোখের জল দেওয়া ছাড়া আর অন্য কিচ্ছু নেই আমাদের দেওয়ার। উপরওয়ালা, ভগবান, ঈশ্বর, যে যেভাবেই ভাবেন না কেন, এই পরিবারগুলোকে শক্তি দিক, তারা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে। এবং পরিবারগুলো প্রত্যেকে, আমি দেখুন, প্রচারের জন্য আমি করি না কাজ। আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএম কে দিয়ে গেছি, তারা করবে। আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের, এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন। এবং 3টি পরিবার, একজন তো সৌদিতে থাকে, আর 2জন তো দেখলাম পরিযায়ী শ্রমিক, বাইরে থাকেন, তারা ফিরে এসেছেন ট্রেনে। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, তেমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে। এখনো 2জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে, এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে, যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত জাহরকে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময়, এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, তাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা মন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন।
বাইট নেবে একটা এক্সক্লুসিভ। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি কিছু কথা বললেন আহত ও নিহতদের উদ্দেশ্যে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি পূরণ করে বেরিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তিনার প্রতিশ্রুতি পূরণ করে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি এবং গ্রামে মানুষের যে ভিড়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে পুরো গোবিন্দপুর গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য এসেছিলেন মুর্শিদাবাদের গোবিন্দপুরে, এবং তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করলেন। প্রত্যেক আহত এবং নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন এবং তিনি যে বলেছিলেন যে চেক তুলে দেওয়ার কথা, সেই চেক প্রত্যেকের হাতে তুলে দিলেন এবং সেই কথাগুলো, সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। গ্রামে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোবিন্দপুর গ্রাম থেকে মুখ্যমন্ত্রী আবার ফিরে যাচ্ছেন। এত ব্যস্ততার মাঝেও শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী আসছি শুভেন্দু অধিকারী মহাশয় আজকে মুর্শিদাবাদের গোবিন্দপুর গ্রামে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আহত এবং নিহত পরিবারদের সঙ্গে তাদের যথাসম্ভব সহযোগিতা এবং সমবেদনা জানানো, সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন এবং পূরণ করে সেই জায়গায় আজকে গোবিন্দপুর গ্রাম থেকে ফিরে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চেতনা নিউজে। এবং পুরো গোবিন্দপুর গ্রাম দেখতে পাচ্ছেন, পুরো গোবিন্দপুর গ্রামের ভিড় ছবি দেখতে পাচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী ছিল? হ্যাঁ, মুখ্যমন্ত্রী এসেছিলেন। কি বললো? মুখ্যমন্ত্রী যারা মৃত বাচ্চারা ছিল তাদের জন্য যেটুকু চেক দেওয়ার 5 লাখ করে চেক তুলে দিয়ে গেলেন। হ্যাঁ, চেক দিলেন। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাচ্চাদের পাশে সামান্য কিছু দেবো বা স্বল্প কিছু। আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আমি এসছি ওই রাঙামাটি চান্ত্রা অঞ্চলের চহালাপুর গ্রাম থেকে। হ্যাঁ, ওনাকে কি বলে যে ধন্যবাদ দিব, উনি যে বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন, যতটুকু পারেন তিনি সহায়তা করেছেন, ওনাকে অশেষ ধন্যবাদ। আমার নাম রামজি চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন যে গোবিন্দপুর গ্রামে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করে আবার তিনি কর্মস্থলে ফিরে যাচ্ছেন এবং সেই ছবি পুরো গোবিন্দপুর গ্রাম, যেখানে অনেক ভিড় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমি তো এই তো এলাম, এইমাত্র এলাম। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, পূরণ হয়েছে? হ্যাঁ, পূরণ হয়েছে। কি বললেন? দেখার জন্য এসেছে, দেখতেই তো পেলাম না গ্রামে এসে। দেখতে পাননি? না, ভিড়ের জন্য। এত ভিড়ে দেখতে পাওয়া যায়? এই গ্রাম থেকে এসছে। অনেকের দাবি যে আজকে মুখ্যমন্ত্রী এসছে, তেনাকে দেখার জন্য এসেছিলেন, কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে অনেকে দেখার সুযোগ পাননি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেছো মুখ্যমন্ত্রী? দেখলে না, না, কেন? ভিড়ের জন্য। অনেক ভিড়। কোথা থেকে এসছো? গোবিন্দপুর। কি নাম তোমার? সুরাইয়া পারভিন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী গোবিন্দপুর গ্রাম থেকে চলে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত 17 জুলাই যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল ট্রেনে, সেই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেন্দ্র রেলমন্ত্রী যে হ্যালো যাবো ওদিকে। আপনারা দেখতে পাচ্ছেন চেতনা নিউজ। মুর্শিদাবাদে আজ মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করে
আবার তিনি কর্মস্থলে ফিরে যাচ্ছেন এবং যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ উপস্থিত হয়েছেন, পাশাপাশি অনেকে এসেছেন তিনাকে দেখার জন্য এবং এবং অনেকে ভিড়ের কারণে এই জায়গাতে উপস্থিত হতে পারেননি, সেই ছবি আপনারা দেখতে পেলেন।